কারেন্ট সিচুয়েশন যেটা বর্তমানে যে ফ্ল্যাট ক্রাইসিস এই ইস্যুতে কথা বলবো সেটা এরকম যে আমরা মোরলেস অনেকে এই কথাটা বলে থাকি যে এই আর্টিফিশিয়াল যে ক্রাইসিস ইনডিউসড ইন্ডিয়া টু বাংলাদেশ এটা একটা পানিশমেন্ট, ঠিক আছে, ও রিভেঞ্জ। তো যদি এটার অপোজিটে এক্সপ্লেনেশনটা হয় যে দ্য এক্সকিউজ ফ্রম ইন্ডিয়া, তো এটার কোনো এক্সকিউজ নাই। আসলে কি যে একটা সার্টেন টাইমে একটা সার্টেন টাইম বলতে অনেক লম্বা সময় ধরে পানিটা কী হয়েছে যে অ্যাকুমুলেট হয়েছে, মানে যেভাবে এই বাঁধ এবং তার পাশে যে মাউন্টেন তার যে ক্যাপাসিটি যেটা আছে, তো এটা আসলে কি সে ইচ্ছা করলে যদি ইন্টেনশন ভালো হতো সে নোটিফাই করতে পারতো। সেকেন্ডলি একটা লম্বা সময় পানিটা মানে স্লোলি একটা গেট ছেড়ে দিয়ে তাহলে কিন্তু এই ডিস্ট্রাকটিভ যে এটা ফ্লোটা হতো না। তো ওরা হচ্ছে পানিটাকে অনেক দিন ধরে অ্যাকুমুলেট করে তারপরে একসঙ্গে ছেড়ে দিচ্ছে উদার নোটিস। এটা হচ্ছে কি এটা এটা তো ক্রিমিনাল অফেন্স ইনফ্যাক্ট। এখন যদি এটা তো আমাদের কনস্ট্রাকটিভ একটা ক্রিটিসিজমে যেতে হবে, সেটা তো শুধু মানে ভয়েসটা এইভাবে রেজ করলে তারা যেমন আমাদেরকে কি বলবো নেগলেক্ট করে বা আমাদেরকে বার্তা দেয় না সকল। এটা তো ছিল প্রিভিয়াস হাসিনার সেট আপ গেমসের আন্ডারে, কিন্তু এখন তো সেই গোলামির মধ্যে আমরা নাই, তাই না? সেক্ষেত্রে এখন কি করা যেতে পারে, মানে লেকিংটা কোথায়, যেটা অনেকে এই কথাটা বলে আসছে যে যদি এভাবে শুরু করা যায় ইন টার্মস অফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যেটা প্র্যাকটিস ইন টার্মস অফ রিভার ওয়াটার ফ্লো অ্যাক্ট, পানি প্রবাহ নদীতে বিশ্বের যে একটা ইন্টারন্যাশনাল অ্যাক্ট আছে, সেক্ষেত্রে আমরা জানি যে ইন্ডিয়া এটাকে বদার করেনি। যেমন ফারাক্কা বাঁধটা দে ক্যানট জাস্ট ডু দ্যাট ওয়ান, এবং তারা ইচ্ছা করে পানি ছাড়বে বা আটকে রাখবে, এটা কিন্তু এরকম না যে তাদের রাইটস আছে। যদি এক্সাম্পল দেওয়া যায়, যেটার এই কোর্টের কথা বলা হচ্ছে আইসিজে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে হেগ, সেখানে কিন্তু মোদির বাপ বসে নাই। এখানে a group of justice, more than, if I'm not wrong, 12 or 14 জাজেস আর there। তাহলে ওখানে ওখানে লবিং করার কোনো স্কোপ নাই। তবে আমার প্রশ্ন হচ্ছে কি, যেমন বে অফ বেঙ্গলের ইস্যুতে এই কোর্ট আমাদের পক্ষে রায় দেয়, ইন্ডিয়া হেরে যায়। এটা একটা বড় কি বলবো এক্সাম্পল। সেখানে তো আর নেগেটিভ মানে হওয়ার কিছু নাই। তো সেক্ষেত্রে ফারাক্কা বাদ ব্যাপারে কেউ কি কখনো অ্যাপ্লিকেশন সাবমিট করছে? কোনো গভর্নমেন্ট, সাপোজ হাসিনা স্লেভ, কিন্তু হোয়াট অ্যাবাউট আদার গভর্নমেন্টস? তো কেউ তো অ্যাপ্লিকেশন সাবমিট করেনি। কোথায়? হেগ, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল যে জাস্টিস সিস্টেমে। কারণ এটা তো একটা এমন জিনিস না যে সেটাকে তারা তাদের
কেস প্রেজেন্ট করবে, আমরা আমাদের কেস প্রেজেন্ট করব, তা ইন্টারন্যাশনাল যে অ্যাক্ট। তো সাপোজ এখন যে ফ্ল্যাট, সেটা এই ফ্ল্যাটের মধ্যে কী দেখা গেছে, যে যে ডিস্ট্রাকশনটা এবং উইদাউট নোটিফিকেশন, তা এটা তো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছে, তাই না? এটা একটা একটা ক্রাইম যেটা এখন ঘটলো। আর এটা তো মানে কি অনগোয়িং, এটা তো অনেক বছরের ধরে আমরা পরে সেই এই এই ক্রাইমটা তারা করেই যাচ্ছে। তো এবারকার প্যাটার্নটা একটু মোর ডিস্ট্রাকটিভ, কারণটা তো আমরা জানতেছি, এই যে পলিটিক্যাল রিভেঞ্জ অন বিহাফ অফ হাসিনা। তো এখন করণীয়টা হচ্ছে, ইমিডিয়েট অ্যাকশনটা হচ্ছে কি, দুইটা ক্রাইম। একটা তো ফারাক্কা ইটসেলফ, এখানে কোনো পিটিশন অ্যাপ্লিকেশন ইন্টারন্যাশনাল যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে যেখানে সাবমিট করতে আমরা করিনি। তো এখন আমাদের কোনো বাইন্ডিংস নাই প্রফেসর ইউনুসের আন্ডারে, এবং আমাদের অনেক এক্সপার্টিস আছে, তারা এই কেসটা সাবমিট করতে পারে ইমিডিয়েটলি। একটা হচ্ছে যে যে রিসেন্ট যে ক্রাইমটা করছে, এইটা কিন্তু তাদেরকে ডিফেন্ড করতে হবে যে তারা এটা কেন করলো। এই স্বাধীনতা কিন্তু মানে কারো নাই, কারণ নদী কারো, এটা ইন্ডিভিজুয়াল কোনো প্রপার্টি না। এটাকে ইচ্ছা মতো আমি স্টাক করব, ছেড়ে দেব। এখানে রুলস রেগুলেশন, ইন্টারেস্ট রুলস রেগুলেশন, ইন্ডিয়া মানে এরকম করতে পারে না যে জাস্টিস সিস্টেমকে, এই জাস্টিস ইন্টারন্যাশনাল ক্রাইম যে ট্রাইব্যুনালকে মানে কি বলবো, ইগনোর করতে পারে না, কারণ সেখানে তাকে ওবে করতে হবে। সুতরাং আমার কাছে মনে হয় বে অফ বেঙ্গলে যদি আমরা উইন করতে পারি, সো তো ফারাক্কা ইস্যুটা যেমন, এবং রিসেন্ট এই ক্রাইমটাও তাদেরকে জবাবদিহিতা করতে হবে। এবং এখানে যদি জাজ প্যানেল তারা মানে আফটার মানে আমাদের প্রেজেন্টেশনের পরে যদি মনে করে যে যে পরিমাণ ড্যামেজ এই ডিস্ট্রাকশনে হলো, যত লোক ক্ষতিগ্রস্ত হলো, যত রাস্তাঘাট, এটা তাদেরকে কম্পেনসেট করার কথা। এখন এই ইন্টারন্যাশনাল যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের এক্সপার্ট আমাদের কেউ না কেউ থাকার কথা, অথবা আমরা হায়ার করতে পারি। তো সুতরাং লেট দেম ডিফেন্ড, অ্যান্ড আমাদেরকে উচিত আমাদের সু করা। আমরা তো আর তাদের গোলামি আর তো করতে পারছি না। আমরা সবাই এখন বাংলাদেশিরা যেমন যত ইউনাইটেড, এটা তো বিয়ন্ড এক্সপ্লেনেশন, যেটা আনবিলিভেবল। তো সুতরাং আমাদের যে ইউনাইটেড স্ট্রেংথ, এবং ওভারসিজ যারা আছে প্রবাসী, তারাও মানে সবাই হেল্প করতে আমরা এক পায়ে দাঁড়ায় আছি। সুতরাং এটা তাদের বোঝা উচিত, যারা এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে, তাদের কোনো আসলে বাধা নাই। সেটা ইন টার্মস অফ ফাইন্যান্স হোক, ইন টার্মস অফ লিগাল অ্যাডভাইস হোক, সবটাতেই কিন্তু তারা সাহায্য পাবে। সুতরাং দুইটা কেস ইন্ডিয়ার বিরুদ্ধে করা মানে খুব আর্জেন্ট। এটা গেল একটা কি বলবো স্টেপ। আর কি দেখতে পাচ্ছি এখানে, যে এই যে সেট, যেটা হচ্ছে যে অল্টারনেটিভ, যেটা আমাদের সবাই কম বেশ যেটা আলোচনা করে থাকি, যে এর অল্টারনেটিভ বা যে বিকল্পটা কি হতে পারে। ওই যে বলা হচ্ছে তিস্তা ব্যারেজ, চায়না
এটাও মানে অপশনস অপশন থাকা, এই অপশনটা নট ব্যাড। যখন যদি আমরা সাপোজ আমাদের ওই কেসের মাধ্যমে সময় লাগে, রাইট, ইট উইল টেক টাইম। তো সেই ক্ষেত্রে আমরা প্রসিড করবো সেখানে ইন টার্মস অফ ল। আবার এই দিক থেকে আমরা আমাদের যদি চায়নার সাহায্য নিতে হয় অথবা ইন্টারন্যাশনাল টেন্ডারের সাহায্য নিতে হয়, আমরা ওভারকাম করার জন্য সাপোজ ওই যে কী বলে তিস্তা ব্যারেজ অথবা ওই যে চিকেন নেক, এই যে কথাটা আমরা বলে থাকি, এটা একটা ওয়ে কি ওভারকাম করার একটা স্কোপ আছে। আর আরেকটা জিনিস আমি, এটা রিলেভেন্ট হবে যে বাংলাদেশ কারেন্ট গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টের উচিত হবে যে আমরা জানি ইন্ডিয়ার যে নেবারিং কান্ট্রি, সাপোজ যেমন পাকিস্তান, চায়না, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান, তো এই অ্যাম্বাসেডরগুলোকে বা হাই কমিশনারগুলোকে একটা মিটিংয়ে আনার দরকার। এবং এটা কি সাবজেক্ট, এটা কি সেখানে হচ্ছে যে তাদেরকে ইনফর্ম করা যে এই রিসেন্ট যে ইনজাস্টিস করা হলো আমাদের প্রতি, এবং একটা নেবারিং কান্ট্রি হিসেবে, কারণ তারাও তো আমাদের মতোই সাফারার। সুতরাং এই মিটিংটা কিন্তু একটা একটা সংকেত দিবে ইন্ডিয়াকে যে বাংলাদেশ আসলে কি করতে চাচ্ছে, কেন আমাদেরকে বাদ দিয়ে এই মিটিংটা করতেছে। এটা কিন্তু একটা সংবাদ, তাদেরকে ভালো একটা মেসেজ দিবে। এবং এই মিটিংয়ের যেই এজেন্ডা থাকবে সেটা হচ্ছে কি যে আমরা যেভাবে সাফার করতেছি, তোমরাও কোনো না কোনোভাবে সাফার করো বা ইন্ডিয়া। তো সেক্ষেত্রে আমরা কি একটা ইউনাইটেড ফর্ম করতে পারি কিনা। এটা কিন্তু একটা মানে ভীষণ চ্যালেঞ্জিং ফর ইন্ডিয়া, কারণ আমরা তো তাদের বিরুদ্ধে আমাদের যেতে গেলে আমাদেরকে অনেকগুলো কি বলতে হবে, খুব টেকনিক্যালি এবং ইন্টেলিজেন্ট ওয়ে এটাকে হ্যান্ডেল করা দরকার। সেক্ষেত্রে এটা খুব দরকার হাই কমিশনারদেরকে সঙ্গে বসে যে অ্যাড্রেসিং করতে হবে যে যে তোমরা তো দেখছো যে ইউ দ্য উইটনেস, মানে আমাদের প্রতি তারা কি ইনজাস্টিস করলো, এবং এই ইয়েতে মানে সবাই তো সাফারার এবং তারাও সবাই অপোজিশন। সুতরাং এই এই মিটিংয়ে একটা ভালো আউটকাম আসবে, যেটা ইন্ডিয়ার জন্য ম্যাসিভ নেগেটিভ। তো আমরা যতগুলো আরও চ্যালেঞ্জিং কথা বলি, যেমন তাদের বিরুদ্ধে কী বলে বয়কট, ঠিক আছে, এটাও ঠিক আছে, এবং ইন্ডিয়ার সঙ্গে আমাদের যতভাবে নন কোঅপারেটিভ এই জিনিসগুলো আসতে পারে। যেমন এখন যদি বলা যায় যে কী বলে এটা, বিটুইন হাসিনা গভর্নমেন্ট অ্যান্ড ইন্ডিয়া গভর্নমেন্ট যতগুলো এগ্রিমেন্টস, এগুলো তো আসলে লেজিটিমেট কোনো গ্রাউন্ড আছে? প্রথম লেজিটিমেট গ্রাউন্ড হওয়ার জন্য হাসিনা হেড অফ দ্য স্টেট অথবা প্রাইম মিনিস্টার এটাকে প্রুফ করতে পারবে ইন্ডিয়া যে শি ওয়াজ দ্য হেড অফ দ্য স্টেট। এবং যদি এটা লেজিটিমেট না হয়, লেজিটিমেট যে না আমরা প্রুফ করতে পারবো, এবং ওয়ার্ল্ড এটা উইটনেস, এটা কোনো হাইড অ্যান্ড সিক গেম না, সে লেজিটিমেট গভর্নমেন্ট না, এবং তার কোনো এগ্রিমেন্ট বিটুইন ইন্ডিয়া
হারসেলফ, এটা লেজিটিমেট হওয়ার কোনোই গ্রাউন্ড নাই। সুতরাং আমি প্রফেসর ইউনূসকে রিকোয়েস্ট করব এবং তার টিমকে এই সমস্ত ইনলেজিটিমেট এগ্রিমেন্টসগুলো ইমিডিয়েটলি ক্যান্সেল করা দরকার। এবং যদি ইন্ডিয়া চ্যালেঞ্জ করতে চায়, উই ক্যান টেক দিস চ্যালেঞ্জ। তারা আমাদেরকে কারেন্ট দিবে না, এই যে একটা থ্রেট, উই শুডন্ট বদার। কারণ আমাদের এরকম মানে চ্যালেঞ্জকে হ্যান্ডেল করা উচিত। কারণ কারেন্টের ব্যাপারে যদি যারা বিশেষজ্ঞ, তাদের জানা উচিত যে কী বলে এটাকে, মোবাইল, এটাকে বলা হয় ইলেকট্রিসিটি ইউনিট, যেটা চায়নার মতো অথবা অন্যান্য গভর্নমেন্ট দিতে পারে টেম্পোরারি বেসিস বিফোর দে মেক সাম পারমানেন্ট স্টেশন। এখন ইমিডিয়েট কোনো ড্রাস্টিক অ্যাকশনে যায়, সেক্ষেত্রে আমাদের অল্টারনেটিভ প্ল্যান রাখতে হবে। কারণ হয় কি, যে পরিমাণে মেগাওয়াট আমাদের কারেন্ট দরকার, সেই পরিমাণ আমাদেরকে একটা অল্টারনেটিভ প্ল্যান, ইটস নট ইজি, বাট ওটাকে বলা হয় মোবাইল ইলেকট্রিসিটি ইউনিট। তারা কিন্তু শিপমেন্ট করে টেম্পোরারি ওটাকে কন্টিনিউ করতে পারে। তারপরে যেগুলো পার্মানেন্ট স্টেশন, এর মধ্যে আমাদের হয়তো উপর কাজ শুরু হয়ে যাবে বা সাপ্লাই। তো এইভাবে আমরা আমাদের স্টেক হোল্ডার, যাদের সঙ্গে রিলেশন ভালো, যদি ইন্টারন্যাশনাল টেন্ডারের কথা আসে ইন টার্মস অফ ইলেকট্রিসিটি সাপ্লাই, তো সেখানে কোরিয়া হোক, আর ওইদিকে চায়না হোক, আর এরকম কোনো কান্ট্রি আসতে চাইলে রাশিয়া তো আসতে পারে, এক্সেপ্ট ইন্ডিয়া। তো আমরা সেক্ষেত্রে ওই চ্যালেঞ্জটা, যারা আমাদেরকে ব্ল্যাকমেল বা থ্রেট, ওটাকে আমরা কিন্তু চ্যালেঞ্জ করতে, মানে উই ক্যান টেক ইট। সো আমাদের ওই যে গ্যাস মানে সাপ্লাই, তাদের যে দামে আমরা ইলেকট্রিসিটি কিনতেছি, যেটা ইনলিগাল এবং মংলা বন্দর, এরকম অনেক কী বলবো ইনলেজিটিমেট এগ্রিমেন্টস শুড বি ক্যান্সেল ইমিডিয়েটলি। তাহলে কিন্তু এটা এরকম না যে আমরা মানে লুজার হব। কারণ আমাদেরকে কী বলবো সাপ্রেসড করছে, সেটা আমরা সবাই জানি, ইটস ওপেন সিক্রেট, and it was deliberately done by Hasina. This destruction was done by her, so we cannot go back there. But আমাদের কীভাবে এটাকে ওভারকাম করতে হবে, এই যে সেট, আমাদের এই ফ্ল্যাট এই প্রবলেমটা আর্টিফিশিয়াল ক্রাইসিস যারা ইনডিউসড করছে, তারা এটাকে আসলেই আমাদের উচিত যে আমি আবার রিপিট করতে চাচ্ছি না একই জিনিস। তো এটা হলো এই ফ্ল্যাট যেটা হয়েছে, এই বন্যাটাকে আমাদেরকে এভাবে হ্যান্ডেল করা উচিত। আর আর আপাতত সবাই যে ভেরি কোঅপারেটিভ, সবাই মিলে যে কাজটা করছে, কোঅর্ডিনেশন, এখানে হয়তো কিছুটা লেকিং এদিক থাকতে পারে। কারণ অল অফ সাডেন একটা ম্যাসিভ এরিয়া কী বলবো এফেক্টেড, একটা মানে অনেক বড় একটা পপুলেশন এফেক্টেড। সেক্ষেত্রে ওই টিএসসিতে যে পরিমাণ ত্রাণ সামগ্রী আসছে জানা মতো, তাদের ট্রান্সপোর্ট না থাকাতে তারা যে প্রবলেম ফেস করতেছে, সেখানে ইজি ট্রান্সপোর্ট যাদের কাছে পাওয়া যাবে, যেমন এটা তো প্রপার চ্যানেলগুলো হচ্ছে, যেমন যদি আর্মির কাছে ট্রাক চাওয়া হয় বা বিডিআরের কাছে, এবারে বিজিবি, সেক্ষেত্রে এরা তো আমাদের পার্ট অফ পার্সেল। ওরা ওদের চেন অফ কমান্ডের কাছে জিজ্ঞেস করলে তারা কিন্তু ট্রাক দিয়ে মালগুলো পৌঁছে দেবে। আর প্রাইভেট সেক্টর হয়ে কি এখন কে কী বলবে আগায় আসবে, সে উইলিংলি ডিপেন্ডস।
এটা আবার ডিপেন্ড করলে হবে কি সময় লাগতে পারে, আমাদের তো ইমিডিয়েট দরকার, কিন্তু ইমিডিয়েট যেটা ট্রান্সপোর্ট অ্যাভেলেবল এই সমস্ত অর্গানাইজেশন, এজ এ সেট আর্মিদের ট্রাকও রিকোয়েস্ট করা যেতে পারে, বিজিবিতেও করা যেতে পারে, তাহলে ট্রান্সপোর্টিং অফ দ্য ত্রাণ সামগ্রী এটা ইজি হয়ে যায়। আর কি যেন বলতে চাচ্ছিলাম যে ইটস গোনা বি লং বাট নট, তো এরপরে আরেকদিন ওই যে আপনার যে কি বলবো এটা পিলখানার ইস্যুটাতে বিডারে, এটা একটা একটা ম্যাসিভ ক্রাইম, মানে এটা তো আসলে প্রুফ করা যাবে না যে তারা করেনি, এতগুলো এভিডেন্স, মানে এতগুলো এভিডেন্স থাকার পরেও আমরা যে তাদেরকে ধরতে পারবো না, এটা ইম্পসিবল। আমরা আসলে যদি চাই আমাদের যে ইন্টেলিজেন্স, আগের ইন্টেলিজেন্স আর এখনকার শুড বি ডিফারেন্ট। আর আমরা যদি কোনো এক্সপার্ট হায়ার করতে চাই, এই কারণ এতগুলো এভিডেন্স থাকা পরেও আমরা যে মানে পিলখানা হত্যাকাণ্ডের পিছনে যে তারা যে অ্যাক্টিভলি ইনভলভ, এটা তো আমরা প্রুভ করতে পারবো ইনশাল্লাহ। এবং ডে বাই ডে অনেক জিনিস বের হয়ে আসতেছে। আমার কাছে মনে হয় যারা এক্সপার্ট তারা এটার কাজ শুরু করে দিতে পারে, তারা একই একই করে যেতে হবে। আমাদেরকে ঘর গুছাতে হবে, আমাদের হোমওয়ার্ক শুরু করে দিতে হবে যে কি কি প্রসেস, মানে কি কি ফাইন্ডিংস, এভিডেন্স or ইনভেস্টিগেশনস অর্গানাইজ করে এটা ওই একই কোর্টের কাছে সাবমিট করতে হবে। তো সেক্ষেত্রে এটা আসলে খুবই পেইনফুল। মানে আমি যতভাবেই চিন্তা করি, যখনই এই কি বলবো পিলখানা হত্যাকাণ্ডের, আমি আমার কাছে মনে হয় যে কীভাবে আর্মি অফিসার এটাকে বা আর্মিরা কীভাবে এটা টলারেট করতেছে। তো এটা সলভ করা, এটা ডাইজেস্ট করার মতো কিছু না, এটা রিয়েলি ভেরি ট্র্যাজেডিক এবং পেইনফুল। এটাকে কোনোভাবেই ছাড় দেওয়ার কোনো স্কোপ নেই। এত বড় একটা ক্রাইম ইন্ডিয়া করে মনে করছে যে আমরা তো মানে এত বড় একটা ক্রাইম করলাম, আমাদের বিরুদ্ধে কিছু করতে পারলো না। তো আমার কাছে মনে হয় কি ইটস নট এ জোক, এটাকে সিরিয়াসলি ডিল করতে হবে। এবং এক্সপার্ট যারা, আমি জানি আমাদের এখন বিগিনিং, অ্যাট ওয়ান টাইমস আমরা কেন সব শুরু করতে পারি না, কারণ অনেকগুলো তো ক্রাইম, অনেক চ্যালেঞ্জ, তো মানে এট এ টাইম আমাদের হ্যান্ডেল করা ইজি হবে না। তবে হ্যাঁ, ইন ডিউ কোর্স আমাদের সিরিয়াল রাখতে হবে, আমাদের তো প্রোগ্রাম সেট করতে হবে যে দেন হোয়াট। কারণ ইন্ডিয়াকে আমাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। ওরা আমাদের যত ক্ষতি করছে, আমাদের যত কিলিং করছে, আমাদের মানে কি বলবো, আমাদেরকে যেভাবে আমাদেরকে মানুষ হিসেবে তারা কি বল ট্রিট করেনি, এটা মানে ভেরি পেইনফুল। আমি আরেকটা ভিডিও ক্লিপ একদিন করবো যে ইন্ডিয়াতে ট্রিটমেন্ট পারপাসে বাংলাদেশিরা যে যায়, এবং তখন তারা যত রকম ক্রাইম ওখানে করে, আমরা ওই ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলকেও কোনো বিচার দিতে পারি না, কারণ হাসিনা সাধারণের জন্য আমাদের কোনো রাইটস ছিল না। যত ক্রাইম আসছে ওখানে বাঙালিদেরকে যেভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়, যত চিটিং করা হয়, যত ফ্রড কেস, এইটা ওদেরকে কেউ চ্যালেঞ্জ করেনি, কেন করা হয়নি এবং কেন করা হবে না, এবং অনেক এভিডেন্স। যদি মনে করা হয় যে তাদের মেডিকেল কাউন্সিল অফকোর্স তারা অ্যাকশন তো নিবে না,
এবং তাদের কাছে মানে যে ক্রাইম করছে তার কাছে আমরা বিচার চাবো কেমন করে। তো এখন আমাদের বুঝতে হবে যে তাহলে অল্টারনেটিভ ইয়া কি, এটা কি হুয়ের আন্ডারে যাবে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আন্ডারে, নাকি আইসিজি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালের মাধ্যমে যাবে আবার জাস্টিস সিস্টেম। তো আমাদের একটু এক্সপার্ট ওই সময় করে দেখতে হবে। কারণ এই ব্যাপারে অনেক কথা, যে ইন্ডিয়াতে বাংলাদেশিরা যেভাবে যায়, আমি জানি না, মানে ইন্ডিয়াতে ট্রিটমেন্ট বিশেষ করে ক্যান্সারের ব্যাপারে যাওয়ার থেকে সুসাইড করাটা বেটার। ইন্ডিয়ার ট্রিটমেন্ট যারা করতে যায় তারা মোস্ট ইডিয়েট, মোস্ট ইডিয়েট, ইগনোরেন্ট। আমি অনেকে মনে করবে যে তো ও ট্রিটমেন্টে, আমি যতগুলো আমার ফ্যামিলির মেম্বার ক্যান্সার ট্রিটমেন্ট, মানে অনলি কি হয়েছে, জাস্ট ওয়েস্টেড মানি, দে কিল এভরিবডি। ওই টাকাটা তাকে যে সিঙ্গাপুরে গেলে একটু যে খরচ বেশি হবে, এই আতঙ্কে কেউ মানে প্রিপেয়ার্ড না। যারা অ্যাপার্ট ফ্রম আপার ক্লাস, মিডল ক্লাসরা কখনোই মানে চিন্তা করে না যে সিঙ্গাপুরে যাব। সিঙ্গাপুর ইজ দ্য বেস্ট এবং কোনো করাপশন নেই। কিন্তু যেটা ক্রাইমের যেটা মানে কি বলবো সিন্ডিকেট এবং ক্রাইমের ক্রাইম করার জন্য যারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এক্সপার্ট, সেটা হচ্ছে ইন্ডিয়া। এদের এদের মতো ক্রিমিনাল পৃথিবীতে আর কোনো জাতি নেই। এরা এদের এদের ইন্ডিয়ান সিরিজগুলো দেখলেই বুঝতে পারবে, নাটক বা যে চিন্তাধারার মধ্যেই যে কত কমপ্লিকেটেড, যেটা আমরা আমাদের মাথায় আসে না, কিন্তু ওদের যে প্রযোজক পরিচালক বা তাদের মাথায় আসে, মানে তারা তারা ওই টাইপের। আপনারা যদি ওদের এগুলো প্রোগ্রামগুলো আপনারা যারা দেখেন, এত বেশি কমপ্লিকেটেড, এত বেশি ক্রাইম সঙ্গে তাদের কি বলবো তারা অ্যাসোসিয়েট, ক্রাইমের সঙ্গে এত বেশি ইনভলভ এবং ক্রাইমকে তারা এত বেশি লাইক করে ইন্ডিয়া। তো পৃথিবীর কোনো জাতি নাই এর থেকে বেশি কি বলবো তারা তারা পৃথিবীর বুকে কোনো কনস্ট্রাকটিভ ক্রিয়েটিভ কোনো কন্ট্রিবিউশন তাদের নাই। বলুক তারা কনস্পিরেসি, ডিসেপটিভ, ক্রিমিনাল, ওই মোসাদের সঙ্গে চলে যাবে, মানে ওরা somehow they will create problem, but they never put any positive, creative, constructive contribution to the world. তারা দাবি করে পৃথিবীর একটা গণতান্ত্রিক বৃহত্তম দেশ। আমি জানি না, এই টার্মসটা ডিস্টার্বিং মনে হয়। কারণ ওরা যখন ক্রাইম করতেছে, তাদের অপোজিশন যদি গণতান্ত্রিক দেশ হয়ে থাকে, তারা এখন যেমন ক্রাইমটা করছে, ওদের তো পার্লামেন্টে যারা অপোজিশন, তারাও তো অ্যাটলিস্ট বলতে পারে নো, মোদি হি হ্যাজ ডান রং, এটা ঠিক হয়নি। তাদের মিডিয়াও বলে না, তাদের কোনো লোকই বলে না যে এটা ক্রাইম করছে ইন্ডিয়া, এটা করা ঠিক হয়নি। তার মানে কি, এই যে পৃথিবীর মধ্যে তারা একটা বড় গণতান্ত্রিক দেশ কি, আমি জানি না এটা এই ল্যাঙ্গুয়েজ বা এই টার্মসটা কোথার থেকে কে আসছে আমি জানি না। এটা একটা কি বলবো ডিস্টার্বিং টার্মস, ইট ইজ টোটালি আনঅথেন্টিক। ওকে, আল্লাহ হাফিজ।